আর আমার মনে হইতেছে যে বাংলাদেশে আমি একমাত্র ব্যক্তি যে এখনো বরবাদ ছবি দেখি। গাইস, তোমরা কি কখনো ভাবছো বাংলাদেশে বরবাদের মতো সুপারহিট একটা মুভি হবে আর সেই মুভি দেশের সব সাপ্লি টিকটকার গুলো রিভিউ করবে? না, আমি বাংলা মুভির একদম বেস্ট রিভিউ দিলাম। আসলে তোমরা জানলে অবাক হবে যে বরবাদ মুভি 30 কোটি টাকা কালেকশন হয়েছে শুধুমাত্র এনার রিভিউ দেওয়ার জন্য। টিকটকার গুলো বরবাদ দেখে আবেগ প্রকাশ করতে গিয়ে বাচ্চাদের মতো হিসু আর প্রেসার কুকারের মতো মুখ দিয়ে এমন শব্দ বের করতেছে, মানে সবগুলোতে এমনিতেই মাল খায়। আবার এর মাঝে পাইছে ডায়লগ, তোরা যে ডেইলি 3 বার মাল খাস এটা তোদের দেখলেই বোঝা যায়, এর জন্য ডায়লগ বাজি করা লাগে না। সঠিক বলেছেন। Hey guys, this is Naeem and welcome to our new video. তার আগে বলো কেমন আছো তোমরা? আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ভিডিওতে দেশের সব সুনামধন্য টিকটকার গুলো বরবাদ মুভি দেখার পর কি অবস্থা, সেই অবস্থা নিয়ে আজকের ভিডিও। বিশ্বাস করো ভাই, ভিডিওটা দেখলে হাসতে হাসতে তোমাদের লুঙ্গি খুলে যাবে। তো আর কথা না বাড়িয়ে প্যান্টের পকেট থেকে হাতটা বের করে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার মাধ্যমে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ভিডিও শুরুতে সবগুলোরে বাদ দিয়ে লিপস্টিক কাভারে ধরা যাক, কেননা সে বরবাদ মুভি দেখতে গিয়ে 48টা ব্লগ ভিডিও বানাইছে। বরবাদ মুভি দেখে কে কি শিখছে জানি না, কিন্তু আমি একটা জিনিসই শিখে নিলাম। গাইস, বরবাদ মুভি দেখার জন্য আসছি, অনলাইনে টিকিটও কাটছি। বরবাদ মুভি দেখতে আসা আরেকটা জিনিস শিখলাম। গাইস, বরবাদ মুভি দেখে মনে হয় না এটা কোনো বাংলা মুভি। হ্যাঁ ভাই, এটা বাংলা মুভি না, তামিল মুভি। বাংলাতে ডাবিং করে বাংলা বইলা চালাই দিয়েছে। একদিকে পোলাপান গুলো সব মালকো, নিজেকে ভাবতেছে প্রেমিক পুরুষ, সেই জন্য টিকটকে এসে তারা দেখাইতেছে তারা ভালোবাসার পাগল। রুহিরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। মানে এদের ভাব দেখলে মনে হয় এরাই মুভিটা দেখছে, আর কেউ দেখে নাই। এদের রিয়েকশন গুলো দেখলে মনে হয় এদের কষ্ট না, হাগু বেশি পাইছে। আবার অন্যদিকে টিকটকের প্রত্যেকটা মায়া নিজেকে নিতু ভাবতেছে। এর মতো মায়া যদি নিজেকে নিতু ভাবে তাহলে বিশ্বাস করো ভাই, বরবাদ মুভির নায়িকা আর কখনো মুভি করতে বাংলাদেশে আসবে না। ঠিক বলেছো। এখন শুধু বাকি থাকলো নুসরাতের কপি। এইগুলো দেখলে একটা জিনিস বোঝা যায়, যারা শান্তশিষ্ট তারা নিতুকে কপি করছে, আর যেগুলো একটু উল্টাপাল্টা তারা নুসরাত জাহানকে কপি করছে। বরবাদ সিনেমা দেখে একটা জিনিসই শিখতে পারলাম, পোলাপান মাইয়াগোর প্রেমে পড়া যাইব না। বরবাদ মুভি দেখে সব টিকটকার গুলো একটা জিনিস শিখছে, মানে একটা জিনিসই শিখছে। একটা জিনিসই শিখতে পারলাম। এই বরবাদ সিনেমা দেখে একটা জিনিসই শিখলাম। বরবাদ মুভি দেখে কে কি শিখছে জানি না, কিন্তু আমি একটা জিনিসই শিখি। আসলে ওরা একটা জিনিসই শিখছে, কিন্তু এর মাঝে সবার শেখার বিষয়গুলো কিন্তু আলাদা ছিল। তবে ভাই, আপনারা যাই বলেন, বরবাদ মুভি দেখে দেশের সব টিকটকার, কাপল ব্লগার আর বউ ব্যবসায়ী বলেন, তারা সবাই কেউ না কেউ নিজেকে কোনো একটা ক্যারেক্টারের রূপ দিছে। এই যে ধরেন যেগুলো মাল খায় তারা বলছে, আবার যারা মন প্রাণ দিয়ে কাউকে ভালোবাসে তারা বলছে, আবার কেউ আছে যারা গার্লফ্রেন্ডের জন্য কিছু করতে পারে না তারাও বলছে। এটা কথা বলে লাভ নাই, পুরো দুনিয়া তো আর বরবাদ করতে পারবো না। কি বলবো, যাই হোক। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নতুন কাকে নিয়ে রোস্ট করা যায় সেটাও কমেন্ট করে বলো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টিল দেন, টেক কেয়ার।